পারস্যের এক বাদশা ছিল অনেক আগে। সে তার দেশে মাহারাম মহিলাদেরকে বিবাহ করা বৈধ ঘোষণা করেছিল রাষ্ট্রীয়ভাবে। পারস্য মানে বর্তমান ইরান দেশ। এদেশে বহুকাল আগের থেকে ওরা অগ্নি উপাসক ছিল, আগুনের কুণ্ডলী তৈরি করে আগুন পূজা করত। ওদেশের এক বাদশা ছিল, সে মাকে, বোনকে, তারপরে নানিকে, দাদিকে, এরকম কন্যাকে যাদেরকে বিবাহ করা ইসলামে হারাম, এই শরীয়ত আগেও ছিল, কিন্তু সে এই মাহারাম মহিলাদেরকে বিবাহ করা বৈধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সে যুগের আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছে, আলেমরাই প্রতিবাদ করে অন্যায়ের, আলেমরাই মাঠে নামে, আলেমরাই অন্যায় সহ্য করে না, প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে যায়। কথা ঠিক কিনা? إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد. وقال النبي صلى الله عليه وسلم لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا إلى آخر الحديث. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي وآله وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম মুসলিম ইকরাম, মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে আজকের জুমার নামাজের জন্য মসজিদে হাজির করেছেন, সুস্থ রেখেছেন, তার রহমত বরকত দিয়ে আমাদেরকে নিরাপত্তা দান করেছেন। আজকের পৃথিবীর যেখানে শান্তির অন্বেষায় হাহাকার, দিকে দিকে মানুষের মজলুমের আহাজারি চলছে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষমতার লড়াই, হাজার হাজার বনি আদম নিষ্পেষিত হচ্ছে, দুনিয়া থেকে বিক্ষুব্ধ জনতা বিদায় নিয়ে চলে যাচ্ছে বোমার আঘাতে, ঠিক এমনই একটি ক্রান্তিকালে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্রতম ঘর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট এমনই একটা প্রেক্ষাপট যা কোরআনের আয়াতের সাথে একেবারে বাস্তবতার মিল রয়েছে। মহাগ্রন্থ আল কোরআনের 85তম সূরা সূরাতুল বুরুজ, খুব সহজ সরল প্রাঞ্জল ভাষায় সূরাটি আমরা অনেক সময় নামাজে পড়ে থাকি। আপনারা অনেকেই জানেন, পড়তে গেলেও অনেকেই পড়তে পারেন সাথে সাথে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ মানে কক্ষপথ বিশিষ্ট, যেই মহাকাশে সমস্ত গ্রহরাজি চলছে তার নিজস্ব কক্ষপথে।
কেউ কোনো বাধার সৃষ্টি করছে না, কোনো গ্রহের সাথে কোনো গ্রহের সংঘর্ষে ধ্বংস হচ্ছে না পৃথিবীর এই অবস্থা। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ বলছেন কসম ওই প্রতিশ্রুত দিবসের, অর্থাৎ কিয়ামত দিবসের। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আর কসম করছি সেই সাক্ষ্যদাতার এবং সাক্ষ্যকৃতদের। কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে আসহাবে উখদুদ। আন্নারি যাতিল ওয়াকুদ, যারা ছিল প্রজ্বলিত আগুনের অধিকারী। ইযহুম আলাইহা কুউদ, তারা বসেছিল, বসে বসে অবলোকন করতেছিল। ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের সঙ্গে তারা যে আচরণ করেছে, মুমিনদের সেই আগুনের আযাবকে তারা প্রত্যক্ষ করতেছিল। ওয়ামা নাকামু মিনহুম, আর সে মুমিনদের কোনো অপরাধ ছিল না, ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, পরাক্রমশালী সেই মহান প্রশংসিত আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, এছাড়া তাদের আর কোনো অপরাধ ছিল না মুমিনদের। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের রাজত্বের সার্বভৌমত্বের অধিকারী। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, নিশ্চয়ই তিনি সব কিছুর উপরে প্রত্যক্ষদর্শী। সুবহানাল্লাহ। আমি এই কয়টি আয়াত দিয়েছি, এরপরও আয়াত আছে এই একই প্রসঙ্গে সূরাটি নাজিল করা হয়েছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন, তিনটি ঘটনার দিকে উল্লেখ করে সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। একটা ঘটনা হচ্ছে, পারস্যের এক বাদশা ছিল অনেক আগে, সে তার দেশে মাহারাম মহিলাদেরকে বিবাহ করা বৈধ ঘোষণা করেছিল রাষ্ট্রীয়ভাবে। পারস্য মানে বর্তমান ইরান দেশ। এদেশে বহুকাল আগের থেকে ওরা অগ্নি উপাসক ছিল, আগুনের কুণ্ডলী তৈরি করে আগুন পূজা করত। ওদেশের এক বাদশা ছিল, সে মাকে, বোনকে, তারপরে নানিকে, দাদিকে, এরকম কন্যাকে যাদেরকে বিয়ে করা ইসলামে হারাম, এই শরীয়ত আগেও ছিল, কিন্তু সে এই মাহারাম মহিলাদেরকে বিবাহ করা বৈধ ঘোষণা করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক, সে যুগের আলেম ওলামারা যখন প্রতিবাদ করেছে, আলেমরাই প্রতিবাদ করে অন্যায়ের, আলেমরাই মাঠে নামে, আলেমরাই অন্যায় সহ্য করে না, প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে যায়। কথা ঠিক কিনা? আপনারা জানেন এই উপমহাদেশের ইতিহাস 190 বছর ইংরেজরা শাসন করেছে। বিভিন্ন ছলে বলে কলে কৌশলে তারা সর্বশেষ বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে এই বাংলার স্বাধীনতার সূর্যকে অস্তমিত করেছে। 1757 সালের পলাশীর আম্রকাননের যুদ্ধের মাধ্যমে এই বাংলার ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস ম্লান করে দিয়েছিল তারা। ইংরেজরা শাসন ক্ষমতা দখল করে 1947 সাল পর্যন্ত তারা 190 বছরে এদেশ শাসন করেছে। এই শাসনের বিভিন্ন জাতাকলে এদেশের মানুষ অষ্টে পৃষ্ঠে কষ্ট পেয়েছে। বিভিন্ন সময়ে আলেম ওলামার সঙ্গে যুদ্ধ হয়েছে ইংরেজ সৈন্যদের। আপনারা শুনে থাকবেন, বালাকোটের ময়দানে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই, শাহ আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই, এরকম বড় বড় আলেমরা অবতীর্ণ হয়েছিল যুদ্ধে সেই বালাকোটে, সেখানে তারা শাহাদাত বরণ করেছে। আপনারা শুনেছেন নারকেল বাড়িয়ার বাঁশের কিল্লা তৈরি করে শহীদ তিতুমির ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। উপমহাদেশের ইতিহাস পড়লে আমরা দেখতে পাই, জানি কি অবস্থা ছিল দেশের মুসলমানদের। সম্মানিত বন্ধুগণ, রাজশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা খুবই কঠিন। এটা বহুকাল আগেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। কথা বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা ইতিহাস আমাদের সামনে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওইখানে আরো দুটি বর্ণনা আছে যে ওই কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলছেন আসহাবুল উখদুদ অর্থাৎ এই আগুনের কুণ্ডলীর অধিকারী ছিল তারা।
তাদের ইতিহাস আল্লাহ বলতেছেন যে তারা মোমেনদের উপরে খড়গ হস্ত হয়েছিল, জুলুম করেছিল মোমেনদেরকে, অত্যাচারে নিষ্পেষিত করেছিল মোমেনদেরকে, সর্বোপরি তাদেরকে আগুনের কুণ্ডলিতে পুড়িয়ে তারা প্রত্যক্ষ করেছে সেই স্বাদ।